টিম ইন্ডিয়া যে বল করছে এরা তো পাত্তে পাইতেছে না। সাউথ আফ্রিকার টপ অর্ডার তো একেবারে ভাইঙ্গা চূড়া গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সাউথ আফ্রিকার টপ অর্ডার মানে মনে হয় যে ব্যাটে করতে পারতেছে না, ব্যাট ধরতেই পারতেছে না। খুবই অসাধারণ বল করছে টিম ইন্ডিয়ার বোলাররা, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। এক ম্যাচ যেতে না যেতে ভারত তার স্বরূপে ফিরেছে এবং সাউথ আফ্রিকা দেখলো এক ম্যাচ পরেই ভারতের প্রত্যাবর্তন। ভারত কতটা স্ট্রং তাদের নিজেদের দিনে তারা কিন্তু সেটা একটা ম্যাচ পরেই দেখিয়ে দিল। সাউথ আফ্রিকাকে জাস্ট ১১৭ রানে গুড়িয়ে দিয়েছে তৃতীয় টি-টোয়েন্টিতে। যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তারা আসলে এই ভিডিওটা না দেখলেও চলবে। সাবস্ক্রাইব কিংবা পেজে লাইক ফলো এগুলোর তো প্রয়োজনই নেই, দেওয়া থাকলে উঠিয়ে নেন। তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য ও প্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। দেখেন, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত এবং সাউথ আফ্রিকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে। টসে জিতে ভারত ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, সাউথ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। শুরু থেকেই ইন্ডিয়ার বোলাররা সাউথ আফ্রিকার টপ অর্ডারকে মারাত্মকভাবে প্রেসারে রেখেছিল, নিয়মিত বিরতিতে উইকেট তাদের ফেলছিল। শুরুতেই একেবারে আশদীপ সিং যে গত ম্যাচে ১৩টা বল করে ১ ওভার করেছিল, ৭টা হোয়াইট বল করেছিল। আমি ওই সময় বলেছিলাম যে আজকে আশদীপ সিং এর ভালো দিন যাচ্ছে না, খারাপ দিন, আজকে সমালোচনা করবো, কিন্তু আশদীপ সিং ভালো বোলার আমি বলেছিলাম। এনিওয়ে, আজকে আশদীপ সিং এবং হার্ষিত রানা শুরুতে যেই প্রভাব বিস্তার করেছে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের উপরে, বিশেষ করে টপ অর্ডারদের উপরে, সাউথ আফ্রিকার কোমর আসলে সেখানেই ভেঙে দিয়েছে। ইন্ডিয়ার বোলাররা একের পর এক উইকেট যেভাবে তুলে নিয়েছে, বলকে যেভাবে সুইং করেছে, ইন সুইং আউট সুইং। আরদীপ সিং এর কথা আমি বারবার কেন বলছিলাম, আরদীপ সিং এর মানে অসাধারণ বোলিং ছিল। পরপর 2টা আউট সুইং করার পরে একটা ইন সুইং, এলবিডব্লিউর ফাঁদ, পরপর ইন সুইং করে আউট সুইং, ক্যাচ আউটের ফাঁদ। এগুলা টেকনিক্যাল অনেক বেশি সাউন্ড, টেকনিক্যালি অনেক সাউন্ড। এবং হার্ষিত রানাও ভালো বল করেছে। হার্ষিত রানা উইকেটের বিচারে আসলে আমি কথাগুলো বলি না, আমি যাকে বেশি ভালো লাগে সেই বিচারে কথা বলি। যেমন আরদীপ সিং ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন, ২ উইকেট পেয়েছে। হার্ষিত রানা ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট, যদি ওই লাস্টের ওভারটাতে যেটাতে ১৯ রান, ১৮ নম্বর ওভারে না ১৯ নম্বর ওভারে ১৮ রান দিয়েছিল, সেই জায়গাটায় তার রান রেটটা বাড়ছে। শুরুতে ভালো বল করছিল, তবে আরদীপ সিং অসাধারণ বল করছে, এক কথায় অসাধারণ। তারপরে বরুণ চক্রবর্তী এত মানে উইকেট টেকার বলার, ক্যাপ্টেনের মূল ভরসার নাম। ভারতের স্পিন ডিপার্টমেন্টের উইকেট টেকার যদি আপনি বলেন, এক নামে আপনি বলবেন বরুণ চক্রবর্তীকে। কুলদীপ ভালো বোলার, কিন্তু উইকেট টেকিং এর যখন প্রয়োজন হয় একেবারে অধিনায়ক চোখ বন্ধ করে তার নাম আমার কাছে মনে হয় যে তার মনে চলে আসে এবং তাকে নিয়ে আসে এবং সে সেই কাজটা করে দেয়। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট, অসাধারণ। তার দুসরাগুলো ব্যাটসম্যান বুঝতেই পারেনি, একেবারে বুঝতেই পারে নাই। হার্দিক পান্ডিয়া ৩ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট। তারপর শিবম দুবে ৩ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট। কুলদীপ লাস্ট ওভারটা করতে আসছিল, এর আগে একটা ওভার করছিল, ১০ রান দিয়েছিল, উইকেট পায় নাই, কিন্তু লাস্ট ওভারে এসে ২ উইকেট পাইল। টোটাল লাস্ট ওভারে দিয়েছে মাত্র ২ রান, ২ ওভার বল করে ১২ রান দিয়ে ২ উইকেট। প্রথম ওভারে ১০ রান, দ্বিতীয় ওভারে এসে মাত্র ২ রান। ওই যে শিবম দুবে ভালো বল করে ফেলছে, এই জন্য আসলে আর কুলদীপের আর ওইখানে আর আনায় নাই আর কি। যদি এর মধ্যে ভালো বল না করতো অন্য কোনো বলার, তাহলে হয়তো কুলদীপ ৪ ওভার বল করতো। ডিকক হার্ষিত রানার বলে যেভাবে এলবিডব্লিউটা হলো,
ইনসুইঙ্গার বল, বসতেই পারে না ডিকক, এলবিডব্লিউর আবেদন এবং আউট। তারপরে হরদীপ সিং এর বলে যেটা বলছিলাম, এই যে রেজা যেভাবে আউট হলো, এলবিডব্লিউ ছিল, অসাধারণ। এটা তো রিভিউ নিয়ে আউট হলো। তারপরে মার্করাম মাঝখান থেকে একটু ভালো খেলছিল, খেলাটা ধরছিল। মার্করাম ওই যে লাস্ট মুহূর্তে অফসাইডের অনেক বাইরের বলটা খোঁচা দিয়ে যা আউট হলো, এর আগে 46 বলে 61 রান করেছিল মার্করাম। কিন্তু হার্ষিত রানা ব্রেভিজরে আউট করলো 7 বলে 2 রান করেছিল। তারপরে স্টিভ করছিল আপনার 13 বলে 9 রান, বস করছে আপনার 9 বলে 4 রান, দুবের বলে বোল্ড আউট হয়েছে। দুবের শিবম দুবের বল কিন্তু ওইরকম কিছু না, হালকা একটু সুইং, হালকা একটু ইনসুইং, মাঝে মাঝে আবার আউটসুইং, হালকা একটু আউটসুইং করে। পিচটাও একটু আজকে বোলিং সহায়ক ছিল, যার কারণে ভারতের বোলাররা এমনিতেই স্কিলফুল বোলার, তার উপর পিচটাও একটু সহায়ক ছিল, সাউথ আফ্রিকাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছে। পাওয়ার প্লেতে সম্ভবত 6 ওভারে বল করে পাওয়ার প্লেতে 30 রানের ভিতরে 3 উইকেট চলে গেছে। 30 রানের ভিতরে 3 উইকেট গেছে, উইকেট তো আরো আগেই গেছে, আপনার 7 রানে তো 3 উইকেট গেছে। তারপরে 30 রানে তাদের চতুর্থ উইকেট যখন 6 ওভার শেষ হয় পাওয়ার প্লেতে, তারপরে 43 না 44 রানে তাদের চতুর্থ উইকেট যায়। তারপরে আপনার পঞ্চম উইকেট যায় 44 রানে, 69 রানে 6 উইকেট, 77 রানে 7 উইকেট। আমি তো ভাবছিলাম যে 77 রানে 7 উইকেট হয়তো সম্মিলিত সেঞ্চুরিটা আজকে হবে না, তবে শেষ পর্যন্ত সেঞ্চুরিটা হয়ে গেল। ওই যে মার্করাম যে বললাম যে ইয়া করছিল 18 নম্বর ওভারে যেই ইয়া রান করলো কিছু, না 18 নম্বর ওভার ও তো করে না, তো ওরা এর আগে করছিল। মার্করাম 46 রান করছে, অসাধারণ ব্যাটিং করেছে আসলে। এক কথায় সে আর ওই যে ফেরেরা ছাড়া তো কি ফেরিয়েররা, হ্যাঁ ফেরিয়েররা ছাড়া তো আসলে আর কেউ রান করতে পারেনি। 61 রান আর 20 রান, এখানে তো আপনার 80 রান 117-এর ভিতরে। এনিওয়ে 118 রানের টার্গেট, মামুলি টার্গেট। আমার কাছে মনে হচ্ছে টিম ইন্ডিয়া হয়তো জিতে যাবে নর্মালি, তবে আমি দেখার ওয়েট করছি যে শুভমন গিল রানে ফিরে কিনা, ক্যাপ্টেন সূর্যকুমার ভেংচি রানে ফিরে কিনা। তারপরে এই দুইজনের প্রতি আমার বিশেষ একটা আকর্ষণ থাকবে। খেলা যখন দেখবো আমি, এখনই খেলা শুরু হয়ে যাবে, তখন আমি তাদের দিকে দেখবো কেমন ব্যাট করে, ভালো করে কিনা। তো এই জিনিসটা আমার খেয়াল থাকবে। আমি চাই আসলে সানজু ভালো ব্যাটসম্যান, শুভমান গিলের চাইতে এই জায়গাটা ভালো করেছিল, সে পরপর 3টা সেঞ্চুরি করেছিল, তাকে বসিয়ে গিলকে খেলানো হচ্ছে। তারপরে কি নাম, জেসওয়াল অবশ্যই অবশ্যই ভালো ব্যাটসম্যান, গিলের চাইতেও ভালো ব্যাটসম্যান সে টি-20-তে, তাকে বসিয়ে রাখা হয়েছে। শ্রেয়াস আইয়ারকে খেলানো হচ্ছে না, এই জিনিসগুলা একটু তো আমার কাছে পক্ষপাতিত্ব মনেই হয়। ক্যাপ্টেন সূর্যকুমারকে খেলানো হচ্ছে দিনের পর দিন, একটু পক্ষপাতিত্ব মনে হচ্ছে। তবে দেখি আজকে রান করতে পারে কিনা, আমার কাছে মনে হয় না রান করতে পারবে তারা। এনিওয়ে দেখার অপেক্ষা রইলাম। আর কে জিতবে সেটা নিয়ে প্রশ্ন করার কিছু নাই, মাত্র 118 রান, ইন্ডিয়া মানে জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। এটা নিয়ে আর প্রশ্ন করলাম না, খেলার পরে বিস্তারিত ভিডিও করব। আজকের দিনটা আসলে অনেক বেশি দৌড়ের উপরে গেছে, আমার টেনশনের উপরে দৌড়ের উপরে গেছে, যার কারণে কথা বলতে ভালো লাগতেছে না। তবে খেলা দেখছি পুরোটা, শুরু থেকে যেভাবে বল করছে ইন্ডিয়ার বোলাররা, আমি তো মনে করি সব ঘুরিয়ে দিতেছে, স্ট্যাম্প টিস্টাম্প ভেঙে ফেলতেছে এরা, পাত্তাই পায় না সাউথ আফ্রিকা, একেবারে পাত্তা পায় নাই। এনিওয়ে শুভেচ্ছা রইল, অগ্রিম কনগ্রেচুলেশন জানিয়ে রাখলাম টিম ইন্ডিয়াকে।